টারশিয়ারি যুগের পাহাড়গুলো বাংলাদেশের ভূপ্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পাহাড়গুলো মূলত পাললিক শিলা দ্বারা গঠিত এবং এদের গঠন প্রক্রিয়া হিমালয় পর্বতমালার সৃষ্টির সাথে সম্পর্কিত। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নেই এর গঠন, শিলা, ভূতাত্ত্বিক ইতিহাস এবং অঞ্চলভিত্তিক বিস্তার ও বৈশিষ্ট্য। গঠন ও শিলা। টারশিয়ারি যুগের পাহাড়গুলো প্রধানত বেলে পাথর, কর্দম এবং শেল পাথর দ্বারা গঠিত। এই শিলাস্তরগুলো প্রাচীন সমুদ্র এবং নদী বাহিত পলি সঞ্চয়িত হয়ে দীর্ঘ সময় ধরে জমাট বেঁধে তৈরি হয়েছে। কোথাও কোথাও চুনা পাথরের স্তর দেখা যায়। এই শিলাগুলো সাধারণত নরম এবং সহজে ক্ষয়যোগ্য। ভূতাত্ত্বিক ইতিহাস। প্রায় 6,60,00,000 বছর থেকে 20 লক্ষ বছর পূর্বে টারশিয়ারি যুগে ভারতীয় পাত ইউরেশিয়া পাতের সাথে সংঘর্ষের ফলে হিমালয় পর্বতমালার উত্থান ঘটে। এই ভূ আলোড়নের প্রভাবে বাংলাদেশের পূর্বাঞ্চলে ভাঁজ সৃষ্টি হয়। ধারণা করা হয় লুসাই পাহাড়, আরাকানের ইয়োমা পর্বতশ্রেণী একই সময়ে গঠিত হয়েছিল। টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে প্রধানত দুটি উপ অঞ্চলে ভাগ করা যায়। প্রথমত দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং দ্বিতীয়ত উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়সমূহ। অঞ্চলটি রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার পূর্বাংশ নিয়ে গঠিত। এই পাহাড়গুলোর গড় উচ্চতা প্রায় 610 মিটার। এই অঞ্চলে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিং ডং, যার অপর নাম বিজয়, এটি অবস্থিত, যার উচ্চতা প্রায় 1231 মিটার। এছাড়াও কেও ক্রাডং এবং অন্যান্য উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ এখানে দেখা যায়। এই অঞ্চলের পাহাড়গুলো বেশ উঁচু এবং খাড়া ঢালযুক্ত। এই অঞ্চলে ঘন চিরসবুজ বনানী রয়েছে, যা জীববৈচিত্র্যে ভরপুর। দ্বিতীয়ত উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। এই অঞ্চলের ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর ও উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণের পাহাড়গুলো অন্তর্ভুক্ত। এই অঞ্চলের পাহাড়গুলোর উচ্চতা সাধারণত 244 মিটারের বেশি নয়। স্থানীয়ভাবে এই পাহাড়গুলো টিলা নামে পরিচিত। টিলাগুলো উচ্চতা 30 থেকে 90 মিটার পর্যন্ত হতে পারে। এই অঞ্চলের পাহাড়গুলো তুলনামূলকভাবে কম উঁচু এবং ঢেউ খেলানো। অনেক টিলার উপর সমতল ভূমিও দেখা যায়। এখানে মূলত মিশ্র চিরসবুজ এবং পাতাঝরা বন দেখা যায়। চা বাগান এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। টারশিয়ারি যুগের এই পাহাড়গুলো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ। এই পাহাড়গুলো বৃষ্টিপাত ঘটায় এবং জলবায়ু নিয়ন্ত্রণে সহায়ক। এছাড়াও এখানকার বনভূমি বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। তবে অপরিকল্পিত ভূমি ব্যবহার, বনভূমি ধ্বংস এবং খনিজ সম্পদ উত্তোলনের কারণে এই অঞ্চলের পরিবেশ বর্তমান হুমকির মুখে। নভেম্বরের শুরু থেকে ফেব্রুয়ারি মাসের শীতকালে এই পাহাড়ি অঞ্চলের ভ্রমণ একটি চমৎকার অভিজ্ঞতা হতে পারে। শীতল আবহাওয়া এবং সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার জন্য একটি উপযুক্ত সময়। তো এই ছিল টারশিয়ারি যুগের পাহাড়গুলো বাংলাদেশের ভূপ্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।